আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা এত বেশি মিষ্টি বলার বাইরে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমেই যে কাজটা করি সেটা হলো একটা সুন্দরভাবে গোছানো। তো সকালে যদি ঘুম থেকে ওঠার পরে এই কাজটা করে নেন, দেখবেন আপনার সারাদিনের অর্ধেক কাজ কিন্তু ওখানেই হয়ে যাবে। ঘুম থেকে উঠেই আগে আপনারা বেডটা পরিষ্কার করে নেবেন, তারপর ঘরের জিনিসগুলো একটু জায়গা মতন রেখে আপনার দিনটা শুরু করবেন। এখানেই আপনার সারাদিনে অনেকটা সময় কিন্তু হাতে চলে আসবে। এরপর জানালার কাছে এসে দেখি এত সুন্দর ওয়েদার, এক কাপ চা হলে তো মন্দ হয় না, তাছাড়া আমাকে ব্রেকফাস্টও করতে হবে। এরপর চলে এলাম কিচেনে। আর আজকে আমার কোনো ভারী খাবার দিয়ে ব্রেকফাস্ট করতে একদমই ইচ্ছা হচ্ছে না, এজন্য ব্রেড গরম করে নিলাম। প্যানের ভেতর সামান্য বাটার দিয়ে এখানে আমি 2টা ব্রেড একটু সেকে নিলাম। এতে করে না ব্রেডের যে স্বাদটা সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দোকান থেকে কিনে আনার পর ডিরেক্ট আমার খেতে ভালো লাগে না। তারপর চা করে নিলাম। এখানে একটা কাণ্ড ঘটেছিল, হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো আর আমি মগ আর ইন্ডাকশনের পরে চা ওইভাবেই রেখে আমি ব্যালকনিতে চলে যাই কে এসেছে এটা দেখার জন্য। আমার মাথাতেই ছিল না যে আমি চা অন রেখে চলে যাচ্ছি। দেখুন এরই মধ্যে আমার চা কিন্তু উতল এসে গিয়েছে আর সেটা কিন্তু এখন পড়েও যাবে। আমার মাথার থেকে একদমই চলে গেছিলো যে আমি ইন্ডাকশনে চা বসিয়ে রেখেছি। ফ্লেমটা যদি একটু কম করে রাখতাম তাহলে হয়তো এটা পড়ে যেত না, আর কিছুক্ষণ জাল হয়ে চায়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যেত। আর জানেন তো, দুধ চা যত বেশি ফোটানো যায় তত কিন্তু এর স্বাদ দ্বিগুণের থেকেও দ্বিগুণ হয়। অল্প চা পাতা দিতে হবে এবং এটাকে ফুটতে দিতে হবে অনেকক্ষণ, তাহলে কিন্তু চায়ের স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। এটা ছিল মিল্ক টি টেস্টি করার একটা সিক্রেট। আর এখানে আমার চা একবার উতল এসে পড়ে গিয়ে দ্বিতীয়বার আবার উতল এসে পড়ে গিয়েছে। আহা, বেচারি চেহারাটা দেখুন। এরপরে ভেঙে পড়লে চলবে না, আমি আবারও কিছুটা দুধ অ্যাড করে চাটা আবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং স্বাদটা টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগছে খেতে। এরপর ভালোভাবে সেকে নিলাম। সকাল সকাল চা বা কফি ছাড়া আমার যেন সকাল পূর্ণই হয় না। এই তো আমার ব্রেকফাস্ট একদম রেডি। মাঝে মাঝে এরকম কম কষ্টের ব্রেকফাস্ট বেশ ভালোই লাগে, হাতে অনেকটা টাইম পাওয়া যায় অন্যান্য কাজ করার। তাছাড়া নিজেকে মাঝে মাঝে সময় দিতে হবে। একা একা বারান্দায় বসে অনেক কিছু ভাবতে হবে, চিন্তা করতে হবে, জীবন কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই জিনিসগুলো ভাববেন, দেখবেন আপনার লাইফে একটা টার্ন খুঁজে পাবেন। আপনি যদি দিনে 24টা ঘন্টায় কাজ করেন এবং অন্যদের জন্য সময় ব্যয় করেন, তাহলে কখনোই আপনি নিজেকে সময় দিতে পারবেন না, এমনকি নিজের অস্তিত্বটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তাই নিজেকে সময় দিন, নিজের সাথে সময় কাটান। মাঝে মাঝে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে নিজের সাথে সময় কাটান। এতে করে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন, আর আপনি ভালো থাকলে আপনি আপনার পরিবারকেও ভালো রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।